বন্ধুরা, সফলতা কাকে বলে আপনারা দেখেন। সফল ব্যক্তিত্ব, সফলতা আসলে কাজের মাধ্যমেই সফলতাটা প্রকাশ করে। আমি আজকে আসছি কমলার বাগানে। এটা পীরগঞ্জের একটা নির্দিষ্ট প্রত্যন্ত অঞ্চল। এই অঞ্চলে এই লোক শিক্ষিত ব্যক্তি। ইনি অনার্স ডিগ্রি কমপ্লিট করার পর তিনি যখন চাকরি না পেয়ে নিজে মোটিভেশনাল কিছু করার জন্য চিন্তা ভাবনা করেন, তখন ইনি একটা কমলার বাগান করার চিন্তা ভাবনা করলেন। এবং গত 4 বছরে আমরা ওনার কাছে যেটা শুনে জানলাম, গত 4 বছর থেকে উনি কঠোর পরিশ্রমের দ্বারা আজ গত বছরে উনি ফলগুলো বিক্রি করতে পেরেছেন এবং এই বছরে উনি অনেক টাকা ফল বিক্রি করলেন। এই ফলগুলো আসলে একদিনে তো আসেনি। আপনারা দেখেন, গত 4 বছর থেকে এখানে ইনি কঠোর পরিশ্রম করার পর আজ বাগানে ফল দিয়ে ভরে গেছে। বাগানটা চমৎকার দেখা যাচ্ছে। সেজন্য আমরাও সেরকম যে কোনো কাজ যদি মনোযোগ সহকারে করতে পারি এবং করতে থাকি, দেখবেন আমরাও সেই কাজটার সফলতা একসময় পাব। যে কোনো কাজ যদি আপনি আগ্রহের সহিত কঠিন পরিশ্রমের দ্বারা করতে পারেন, দেখবেন আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। তা না হলে যদি এখান থেকে যে কোনো কাজে যদি সফলতা পেতেই চান আপনার, তাহলে অবশ্যই সেটাকে সময় দিতে হবে। অবশ্যই সময় না দিলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। ভালো কিছু করতে গেলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। সময় ছাড়া আপনি কোথাও থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন না এবং ভালো কিছু করতেও পারবেন না। এই লোক দেখেন, বাগানে প্রায় 150-র মতো গাছ, সবগুলোতেই কমলা ধরে আছে। বেশ একটা দেখতেও চমৎকার, খাইতেও আমরা আসলে বাগানের একটা কমলা উনি দিলেন, আমরা খাইলাম। কমলাগুলো হেভি সুস্বাদু এবং সুন্দর। আমরা এই কমলার বাগানে আপনারা যদি চিন্তা ভাবনা করে কখন, এটা কিন্তু আমরা একটা জিনিস আপনাকে জানাইতে ভুলে গেছি, এটা কিন্তু রংপুরের পীরগঞ্জের প্রত্যন্ত একটা অঞ্চল। এখানে আপনারাও যদি এই ধরনের বাগান করতে পারেন, এই ধরনের বাগান যদি আপনারা করতে পারেন, দেখবেন আপনারা ভালো কিছু করতে পারবেন। তাহলে নিজের উদ্যোগে করতে পারেন, তাহলে দেখবেন এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এবং বাংলাদেশে কমলা কিন্তু আমাদের বাহির থেকে আমদানি করে আনতে হয়। তাহলে যদি আমরা সবাই এই ধরনের কাজগুলো করে থাকি এবং এত সুন্দর কমলার সিস্টেম তৈরি করি, দেখবেন আমরা বাংলাদেশে কমলার চাহিদা মিটিয়ে আমরা অন্য দেশে এক্সপোর্ট করতে পারবো। সেজন্য এই কমলাগুলো খুব হেভি সুন্দর এবং সুস্বাদু। আপনারা এই ধরনের চিন্তা ভাবনাগুলো করবেন, দেখবেন এখানে ভালো কিছু আশা করা যায়। ভালো কিছু করতে গেলে সেরকম আমি ফেসবুক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও ফেসবুকের মধ্যেও যেরকম আছেন, ফেসবুকেও কঠোর পরিশ্রম করে যান। এক সময় দেখবেন আপনিও এখান থেকে সফলকাম হবেন, সফলতা অর্জন করতে পারবেন।